একাদশ শ্রেণীর সেমিস্টার 2 সংস্কৃত প্রতিজ্ঞা সাধনম। এই প্রতিজ্ঞা সাধন গদ্যাংশ থেকে একটা বড় প্রশ্ন আমি আলোচনা করি। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা তোমরা অতি অবশ্যই দেখে নেবে। প্রশ্নটা হচ্ছে, প্রতিজ্ঞা সাধন গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা কিভাবে লিখবো তোমরা দেখে নাও। প্রথমে ভূমিকা অংশে লিখেছি, সাহিত্যের নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নামকরণ যথাযথ হলে সহৃদয় পাঠককে সাহিত্যের স্পৃহা আরও বাড়িয়ে তোলে। এই নামকরণ বিভিন্নভাবে হয়ে থাকে, যেমন বিষয়বস্তু অনুসারে, নায়ক নায়িকার নাম অনুসারে, লেখকের নাম অনুসারে, কিংবা কোনো ব্যঞ্জনাক্রমী নামকরণও দেখা যায়। এটা ভূমিকা অংশ গেল। এরপরে ছোট করে কোন বিষয়ে আলোচনা করো সেটা তুলে ধরেছে, যাতে শিক্ষক খুব সহজে বুঝতে পারে। এখানে আমাদের প্রতিজ্ঞা সাধন গদ্যাংশের নামকরণ কতটা সার্থকতা লাভ করেছে তা নিয়ে আলোচনা করা হলো। এই ছোট ছোট অংশগুলো সুন্দরভাবে লিখতে হবে। এরপরে উৎস থেকে কি বলেছে, প্রতিজ্ঞা সাধন গদ্যাংশের উৎস হলো শ্রী অম্বিকা দত্ত ব্যাস বিরচিত শিবরাজ ব্যায়ামের প্রথম বিরামে চতুর্থ নিঃশ্বাস থেকে গৃহীত হয়েছে। এরপরে কাহিনী বিশ্লেষণে লেখা হয়েছে, প্রতিজ্ঞা সাধন পদ্ধতিকে বিশ্লেষণ করলে আমরা দুটো স্বতন্ত্র পদ্ধতি, প্রতিজ্ঞা অর্থাৎ শব্দ বা অঙ্গীকার, এবং সাধন অর্থাৎ সিদ্ধি বা কার্য সাধন। আলোচ্য গদ্যাংশে শ্রীবীর বিশ্বাসভাজন গুপ্তচর রঘুবীর সিংহ প্রতিজ্ঞার মাধ্যমে কার্যসিদ্ধি করেছিলেন। এটা সংক্ষেপে বিষয়বস্তু একটা আভাস দেওয়া হলো। এরপরে বিষয়বস্তুটা অবশ্যই লিখতে হবে। বিষয়বস্তু এইভাবে উপস্থাপন করেছে, 16 বছর বয়সী গুপ্তচর রঘুবীর সিংহ প্রভু শিবাজির চিঠি নিয়ে ঘোড়া চড়ে সিংহদুর্গ থেকে তরুণদুর্গ দিকে যাচ্ছে। এমন সময় পথির মধ্যে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। সহসা চতুর্দিকে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। চারিদিকে শুধুই পর্বতশ্রেণী, বন, জলপ্রপাত, মালভূমি ও উপত্যকা। কোনো সমতল রাস্তা নেই। অন্ধকারে আচ্ছন্ন হওয়ায় রাস্তাও অস্পষ্ট হয়ে গেছে। রাস্তায় পড়ে থাকা মসৃণ পাথরে ঘোড়ার হুর বারবার পিছলে যাচ্ছে। তাই ঘোড়াটি কখনো কখনো দুপা তুলে দাঁড়িয়ে যাচ্ছে, আর কখনো বা ফিরে আসতে চাইছে, কখনো অতিষ্ঠ হয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলছে। কিন্তু তা সত্ত্বেও বীর গুপ্তচর ঘন অন্ধকারে দুর্গম এলাকায় ঝড় বাদলের রাতে ঘোড়াটিকে শান্ত করে তার লক্ষ্য পুরো এগিয়ে চলেছেন। এটা গেল বিষয়বস্তু। এবার এই বিষয়বস্তু থেকে কি শিক্ষণীয় বার্তা পেলাম সেটা তুলে ধরেছে। লক্ষ্য স্থির থাকলে একনিষ্ঠ ও দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে কঠোর পরিশ্রমের দ্বারা কার্যসিদ্ধি বা কার্য সাধন সম্ভব। এরপর সার্থকতা। শিবাজির বিশ্বস্ত, সাহসী ও বীর গুপ্তচর রঘুবীর সিংহ প্রতিজ্ঞা করেছিলেন তাঁর স্বামী শিবাজির চিঠি নিয়ে তরুণ দুর্গে যাবেন। তাই প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল প্রতিবন্ধকতা তাঁর গতিপথ রোধ করতে পারেনি। তার একটাই লক্ষ্য ছিল, কার্যম বা সাধয়েয়ম, দেহং বা পাতয়েয়ম। অবশেষে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে কঠোর শ্রমের মাধ্যমে তিনি তাঁর কার্যসিদ্ধি করেছিলেন। প্রতিজ্ঞাটা কার্য সাধন করেছিলেন বলেই এর নাম হয়েছে প্রতিজ্ঞা সাধন। সাহিত্য যেহেতু ক্লীবলিঙ্গ, তাই প্রতিজ্ঞা সাধনম ক্লীবলিঙ্গ প্রথম একবচনের রূপই হয়েছে। এবার উপসংহারে লিখেছে, উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে অম্বিকা দত্ত ব্যাস বিরচিত শিবরাজ জয়মের প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে নেওয়া গদ্যাংশ
কাহিনীগত দিক থেকে প্রতিজ্ঞা সাধন, নামকরণ সব দিক থেকে সার্থকতাও করেছে। এখানে নোট সমাপ্ত হয়েছে।